হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ব্লু স্মোকি আই লুক টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। সো আজকে ফাইনালি লুকটা ক্রিয়েট করে ফেলেছি। সো সবার প্রথমে আমি এখানে কন্ট্যাক্ট লেন্স পরে নিচ্ছি। এটা হচ্ছে ক্যাসেস আইয়ের ওশান সি ব্লু, খুবই ভাইব্রেন্ট একটা কন্ট্যাক্ট লেন্স। যারা স্মোকি আই লুক পছন্দ করে তারা অবশ্যই ভাইব্রেন্ট লেন্স পরা ট্রাই করবেন। আমি এখানে ফার্স্টে আমার আইব্রো আর্ট করে নিচ্ছি। মিডল পার্ট থেকে আপনারা অলওয়েজ আইব্রো আর্ট করার ট্রাই করবেন। এরপর আস্তে আস্তে লাস্টের দিক থেকে সামনের দিকে আইব্রো ফিল আপ করতে থাকবেন। এরপর একটা স্পুলি ব্রাশ দিয়ে সামনের দিকে একটু ব্রাশ করে নেবেন। এরপর আমি এখানে কনসিলার দিয়ে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এরপর আইলিডেও কনসিলার লাগিয়ে নিচ্ছি আই মেকআপের জন্য। এখানে আমি হোয়াইট কালার হাইলাইটার ইউজ করছি আমার আইব্রোর নিচে এবং ইনার কর্নার হাইলাইট করে নেওয়ার জন্য। এরপর ব্লু কাজল ইউজ করছি আইশ্যাডো বেস হিসেবে। কালারফুল স্মোকি আই লুক ক্রিয়েট করলে অলওয়েজ ট্রাই করবেন যে কালার স্মোকি আই লুক ক্রিয়েট করবেন সেই কালারের আইশ্যাডো বেস বা কাজল থাকলে ইউজ করার জন্য। আমি একটা পার্পল কালার আইশ্যাডো দিয়ে হার্স লাইনগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এটা একটু সময় লেগেছে, তবুও ব্লেন্ড করে নিয়েছি। এরপর পিঙ্ক এবং পার্পল দুটো শেড মিক্স করে ট্রানজিশন শেড হিসেবে উপরে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে ব্লু শিমার আইশ্যাডোটা নিয়ে আমি আমার আঙ্গুলের সাহায্যে আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লু আইশ্যাডো বেস লাগিয়ে এটা অ্যাপ্লাই করার ফলে কি ভাইব্রেন্ট এসেছে কালারটা। আমি অবশ্যই এরকম একটা ভাইব্রেন্ট ব্লু স্মোকি আই লুকই চেয়েছিলাম, যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই পেয়েছি। এরপর আউটার কর্নারে একটু ডার্ক পার্পল আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করেছি। এরপর স্কিন প্রিপারেশন ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। ময়শ্চারাইজার লাগিয়ে আপনারা 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। দেন প্রাইমার এবং ফাউন্ডেশন যা যা অ্যাপ্লাই করার আপনারা অ্যাপ্লাই করে নেবেন। আমি এখানে কালার কারেকশন করে নিয়েছি। গ্রিন কালার কালেক্টর দিয়ে আমার ব্রনের দাগগুলো একটু ঢেকে দিয়েছি। এবার একটা লাইট শেডের কনসিলার দিয়ে আমি অরেঞ্জ কালেক্টরটাকে একটু নিউট্রালাইজ করে নিচ্ছি। হাইলাইট এরিয়াগুলোতে আমি ভালো মতন কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আমি সচরাচর ভিডিওতে ভয়েস ওভার দিতে তেমন একটা কনফিডেন্স পাই না। আপনাদের কাছে আমার ভয়েস ওভার কেমন লাগে আমি জানি না, তবে কেউ একজন বলেছিল যে আমার ভয়েস নাকি খুবই বাজে। তো এটা শোনার পর আমি আসলে ভয়েস ওভার দেওয়ার কনফিডেন্সটাই পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। পরে চিন্তা করে দেখলাম মানুষের কথায় তো আমি আর চলতে পারি না, এভাবে তো কারো কথা কানে নিয়ে আমি আমার জীবন পার করতে পারবো না, নাহলে আমার কনফিডেন্স যে বাকি যা আছে সেটাও ডাউন হয়ে যাবে। আমাদের চারপাশে কিন্তু এমন লোকজন আছে যারা আপনাকে ডিমোটিভেট করতে খুবই এক্সপার্ট। এইসব কথা থাক, এবার চলে আসি বেস মেকআপে। আমি এখানে কসমিকের প্যান স্টিক অ্যাপ্লাই করেছি। এটা অ্যাপ্লাই করার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এরপর ব্রাশটাকে ভিজিয়ে আমি প্যানকেকটা অ্যাপ্লাই করছি। প্যানকেকটা আপনারা বেশি থিক লেয়ার অ্যাপ্লাই করবেন না, জাস্ট একটু পাতলা করে লেয়ার করবেন। এরপর বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে অথবা বিউটি ব্লেন্ডারের মধ্যে সেটিং স্প্রে মেরে সেটা দিয়ে এবার ফুল ফেস আপনারা ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নেবেন। এরপর আমি এটা লুজ পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা প্লিজ প্যানস্টিক প্যানকেক বেস করেছি দেখে কেউ বাজে কমেন্ট করবেন না। আমি কিন্তু আমার সবগুলো বেস কিন্তু ফাউন্ডেশন দিয়ে করে থাকি। আজকে জাস্ট একটা ট্রায়াল দিয়ে দেখলাম আর কি। আগেরকার দিনে পার্লারগুলোতে প্যানস্টিক প্যানকেক দিয়ে কিন্তু বেস করা হতো, তো আজকে জাস্ট সেটাই একটু ট্রাই করেছি। এবার আমি কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি ব্ল্যাক কাজল ইউজ করেছি। এখানে আমি নেভি ব্লু আইশ্যাডোটা নিয়ে আমি আমার চোখের নিচে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার নিচে আরেকটু স্মোকড আউট করার জন্য আমি এখানে পার্পল কালার আইশ্যাডো ইউজ করেছি। এবার আমি লিকুইড লাইনার দিয়ে আমার ইনার কর্নারটা একটু আর্ট করে নিচ্ছি। খুব সাবধানে একদম হালকা হাতে ইনার কর্নারটা ড্র করবেন। খেয়াল করবেন ব্রাশের মধ্যে যাতে অতিরিক্ত প্রোডাক্ট লেগে না থাকে। ইনার কর্নার আর্ট করার পর আমি একটু গ্লিটার লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ইনার কর্নারের নিচের দিকে। এরপর আইব্রো বোনটাকে একটু হাইলাইট করে নিয়েছি। এরপর আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি। ব্রঞ্জিংয়ের সময় অলওয়েজ জ লাইনটাকেও কন্ট্রোল করার ট্রাই করবেন। তারপর আমি নোজ কন্ট্রোল করে নিলাম। প্যানস্টিক প্যানকেক বেসে একটা প্রবলেম হচ্ছে ব্রঞ্জার ব্লাশ হাইলাইটার এগুলো ফেসের মধ্যে বসতেই চায় না, একটু বেশি পরিমাণে অ্যাপ্লাই করতে হয়। একটু সময় নিয়ে আমি হাইলাইটারগুলো আমার ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, যদিও একটু সময় লেগেছে। এই ধরনের বেসগুলো সাধারণত ম্যাট এবং পাউডারি হয়ে থাকার কারণে পাউডার প্রোডাক্টগুলো ফেসের মধ্যে বসতে চায় না। যাদের কিন্তু অয়েলি স্কিন তারা এই বেসটা ট্রাই করতে পারেন, স্পেশালি গরমকালের জন্য এই বেসটা পারফেক্ট হবে। কিন্তু যাদের স্কিন একদম ড্রাই তারা কিন্তু অবশ্যই স্কিনটাকে একদম ভালো মতন হাইড্রেট করে দেন এই বেসটা করতে পারবেন।
ব্লাশ অ্যাপ্লাই করা শেষ, এবার আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। সো ফার্স্টে আমি আমার লিপটাকে লাইন করে নিচ্ছি। আমি কিন্তু মেকআপের শুরুতে আমি একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিয়েছিলাম আমার লিপসটাকে ময়েশ্চারাইজ করে নেওয়ার জন্য। আপনারা অলওয়েজ লিপস্টিক অ্যাপ্লাই করার 5 থেকে 10 মিনিট আগে কিন্তু লিপ বাম অ্যাপ্লাই করে নেবেন। স্কিনকে হাইড্রেট করার পাশাপাশি কিন্তু লিপসকেও হাইড্রেট করা অনেক ইম্পর্ট্যান্ট। আর যেহেতু এখন উইন্টার সিজন আসছে, তাই সবার স্কিন কিন্তু ড্রাই হয়ে থাকে। অলওয়েজ আপনারা ট্রাই করবেন স্কিনটাকে হাইড্রেট রাখার, লিপসকেও হাইড্রেট রাখার। আমি এখানে পিঙ্কিশ নুড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করেছি। লিপস্টিকটা ফার্স্টে একটু হার্শ মনে হয়েছিল, তাই আমি ব্রাশ দিয়ে এটাকে একটু স্মুথভাবে ব্লেন্ড করেছি। এরপর এটার উপর একটা ট্রান্সপারেন্ট গ্লস অ্যাপ্লাই করব। গ্লস অ্যাপ্লাই করার জন্য আমি এখানে মিস্টার অ্যান্ড মিসেসের ট্রান্সপারেন্ট ওয়াটার কালার লিপ গ্লসটা অ্যাপ্লাই করেছি। এটা অ্যাপ্লাই করার ফলে আমার লিপসটা একদম গ্লসি লাগছিল, আর স্মোকি আইয়ের সাথে আমার গ্লসি লিপস অনেক ভালো লাগে। স্পেশালি নুড লিপস্টিক গ্লসি হলে তো কোনো কথাই নেই, জাস্ট ওয়াও। গ্লস অ্যাপ্লাই করা শেষ, আমার ফুল মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আপনাদের কাছে আমার লুকটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা বাজেট ফ্রেন্ডলি পার্টি মেকওভার এবং ব্রাইডাল মেকওভার সার্ভিস নিতে চান তারা অবশ্যই আমার পেজে নক করবেন। এরকম আরও অনেক ধরনের টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের পছন্দ অনুযায়ী টিউটোরিয়াল আপলোড দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ। সো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।